হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরও একটি আর্টিকেল তুলে নেওয়া হলো, ঠিক আছে? তো চলো আজকের আর্টিকেলটি শুরু করা যাক। ইডি রেডস অন বিহার আইএএস অফিসার এক্স এমএলএ ইন মানি লন্ডারিং কেস। ইডি মানে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক আছে? তো ইডি রেড করে, ঠিক আছে, কোথায়? অন বিহার আইএএস অফিসার। তো বিহারের যিনি আইএএস অফিসার, তো তার উপরে রেড করে, এক্স এমএলএকে করে, ঠিক আছে, ইন মানি লন্ডারিং কেস। অর্থাৎ এই মানি লন্ডারিং কেসে টাকা পয়সা আত্মসাৎ করা, ঠিক আছে, যে কেস, সেই মামলায় কিন্তু এক্স এমএলএ মানে প্রাক্তন এমএলএ, ঠিক আছে, প্রাক্তন এমএলএকে ও কিন্তু রেড করে, ঠিক আছে, রেড ফেলে তার উপরে। একজন হচ্ছে বিহার আইএএস অফিসার আর একজন হচ্ছে এক্স এমএলএ, ঠিক আছে। এখানে দেখো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, কিন্তু এটা তো অলরেডি রেড ফেলে দিয়েছে, তাহলে কেন এরকম নিয়মিত অভ্যাস বোঝানোর মতো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে? যে ইডি রেড করে মানে এটা অলরেডি করে দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা লাইভলিনেস বোঝানোর জন্য, ঠিক আছে, যে এখনই যেন ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটেছে, এরকম একটা বোঝানোর জন্য এরকম করা হয়ে থাকে, ঠিক আছে। আর হেডলাইনে তোমরা জানো গ্রামার তেমনটা ফলো করা হয় না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো ইডি রেড করে বিহারের আইএএস অফিসারকে এবং এক্স এমএলএ প্রাক্তন এমএলএ মানি লন্ডারিং কেসে, ঠিক আছে। The Enforcement Directorate ED conducted raids. Conduct raid মানে রেড ফেলা, ঠিক আছে। তো রেড ফেলে অ্যাট মাল্টিপল লোকেশন, ঠিক আছে। ইডি রেড ফেলে বহু লোকেশানে, বহু স্থানে, লিঙ্ক টু সঞ্জীব হান্স, যে লোকেশানগুলো লিঙ্ক রয়েছে, সম্পর্কিত রয়েছে সঞ্জীব হান বলে একজনা, ঠিক আছে। ইনি কে তার সম্পর্কে বলছে, দেখো কমা দিয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এনার্জি ডিপার্টমেন্ট। তো এনার্জি ডিপার্টমেন্ট মানে বিদ্যুৎ ডিপার্টমেন্টের যে সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেই সঞ্জীব হান্সের সাথে সম্পর্কিত বহু লোকেশনে, মাল্টিপল লোকেশনে কি হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কিন্তু রেড ফেলে, ঠিক আছে। অ্যান্ড এবং আর কার উপর রেড ফেলে? ফর্মার এমএলএ গুলাব যাদব, ঠিক আছে। আগে পড়েছে হেডলাইনে এক্স এমএলএ, তো এক্স এমএলএ বা ফর্মার এমএলএ একই ব্যাপার। প্রাক্তন এমএলএ গুলাব যাদব, নাম হচ্ছে গুলাব যাদব, ইন অ্যান অ্যালিজড ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস। তো কি কেসে রেড করে এনাকে? ইন অ্যান অ্যালিজড মানে হচ্ছে যেটা কথিত, ঠিক আছে, কথিত ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস। ডিসপ্রপোর্শনেট মানে যেটা প্রপোর্শনে মেলে না, ঠিক আছে, অনুপাতে মেলে না, অনুপাতহীন বলতে পারি, অনুপাতহীন এই সম্পদ মামলায়, ঠিক আছে, মানে এমন সে অর্থ কালেক্ট করেছে যেগুলো অনুপাতে কিন্তু মিলছে না, এরকম ডিসপ্রপোর্শনেট যে সম্পদ, সেই কেসে কিন্তু তার উপরে রেড ফেলা হয়, ঠিক আছে। তো দুজনের উপরে রেড ফেলা হয়, একজন হচ্ছে সঞ্জীব হান্স আর একজন হচ্ছে গুলাব যাদব, তাদের সম্পর্কে বলা হলো এখানে, ঠিক আছে। সাচেস ওয়ার কন্ডাক্টেড, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো সাচগুলো বা এই অনুসন্ধান ওয়ার কন্ডাক্ট করা হয়েছিল অ্যাট অ্যারাউন্ড 20 লোকেশন। তো প্রায়, অ্যারাউন্ড মানে এখানে প্রায় 20টা লোকেশানে কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল এই রেডটা, ঠিক আছে, সার্চ করা হয়েছিল। ইন মধুবনীতে, পুনেতে, দিল্লিতে, অমৃতসরে, পাটনা অ্যান্ড চণ্ডীগড়। তো 20টা লোকেশান, যে 20টা লোকেশান ছিল এই সমস্ত জায়গায়, ঠিক আছে। তো এক জায়গায় হয়তো 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, ঠিক আছে। এই সমস্ত শহরের 20টা লোকেশানে, প্রায় 20টা লোকেশানে কিন্তু সার্চ বা অনুসন্ধান কিন্তু করা হয়েছিল। লাক্সারি ওয়াচেস, গোল্ড জুয়েলারি, আচ্ছা, লাক্সারি ওয়াচেস মানে হচ্ছে বিলাসবহুল ঘড়ি, ঠিক আছে, বিলাসবহুল ঘড়ি, গোল্ড জুয়েলারি স্বর্ণের গহনা, অ্যান্ড ইনক্রিমিনেটিং ডকুমেন্টস মানে যে ডকুমেন্টে আর কি দোষী সাব্যস্ত করা যায় এমন ডকুমেন্ট। কন্টেনিং ডিটেলস অফ পেমেন্টস, যে ডকুমেন্ট কিন্তু কন্টেন্ট মানে আছে, ওর মধ্যে কি আছে সেই ডকুমেন্টে? ডিটেলস অফ পেমেন্টের বিভিন্ন ডিটেলস রয়েছে। হ্যাভ বিন সিজড, তো এইগুলো যেগুলো উল্লেখ হলো
সেগুলো কিন্তু সিজ করা হয়েছে। সিজ মানে কি, বাজেয়াপ্ত করা, ঠিক আছে, নিয়ে নেওয়া হয়েছে। ফ্রম দ্য প্রিমাইসেস অফ মিস্টার হান্স, তো মিস্টার হান্সের যে প্রিমাইস ছিল, ঠিক আছে, যে সমস্ত লোকেশান ছিল সেই সমস্ত লোকেশান থেকে এগুলো কিন্তু সিজ করে নেওয়া হয়েছে। আদার মানে অন্যান্য, তো আদার সিজড আইটেম, অন্যান্য যে সমস্ত সিজড আইটেম বলতে যেগুলো বাজেয়াপ্ত করা আইটেম, বাজেয়াপ্ত করা জিনিস, ঠিক আছে। তো এখানে সিজটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, যেটা এই আইটেমকে মডিফাই করছে, ঠিক আছে। তো যেগুলো কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আদার সিজড আইটেম মানে অন্যান্য বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলোর ইনক্লুড, তো তার মধ্যে সামিল রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে কোনগুলো দেখো, এর মধ্যে আছে কি কি, মেমোরি কার্ড আছে, পেন ড্রাইভ আছে, অ্যান্ড আ কম্পিউটার হার্ড ডিস্ক, এবং একটা কম্পিউটারের হার্ড ডিস্ক। হি অলসো হোল্ডস দ্য পোস্ট অফ চেয়ারম্যান, তো তিনি আরও পোস্ট ধারণ করেন, পোস্ট মানে এখানে পদ, তো তিনি আরও পদ ধারণ করেন, এখানে হোল্ডের অর্থ ধারণ করা, ঠিক আছে, কোন পদে থাকা, তো তিনি পদেও রয়েছেন বা পদও ধারণ করেন, কি পদ, অফ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য বিহার স্টেট পাওয়ার হোল্ডিং কোম্পানি লিমিটেড। তো এই বিহারের যে একটা কোম্পানি, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত একটা কোম্পানির নাম, তো এই কোম্পানির কিন্তু তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে। তো এই পোস্টও কিন্তু তিনি ধারণ করেন। দ্য ইডি অলসো সিজড আ ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড ডকুমেন্টস, আচ্ছা, ইডি কিন্তু সিজও করে নেয়, বাজেয়াপ্ত করে নেয়, কি নেয়, ব্যাঙ্ক পাসবুক, একটা ব্যাংকের পাসবুকও কিন্তু সিজ করে নেয়, এবং ডকুমেন্ট কিছু ডকুমেন্টও নেয় রিলেটেড টু ল্যান্ড পারচেস, ঠিক আছে। তো কি সম্পর্কে সেই ডকুমেন্টগুলো, ল্যান্ড পারচেস সম্পর্কিত, ঠিক আছে, কোনো ভূমি কেনা, পারচেস মানে কেনা, বাই, ঠিক আছে। তো ভূমি বা জায়গা কেনার সম্পর্কিত যে ডকুমেন্ট সেটাও সিজ করে নেয়। তো ফ্রম দ্য লোকেশন লিঙ্ক টু মিস্টার যাদব, অর্থাৎ সেই সমস্ত লোকেশন থেকে যে লোকেশনগুলো হচ্ছে মিস্টার যাদবের সাথে সম্পর্কিত, ইন মধুবনীতে মিস্টার যাদবের সাথে সম্পর্কিত লোকেশনগুলি থেকে এই সমস্ত জিনিস কিন্তু সিজ করা হয়েছে। কি কি, একটা হচ্ছে ব্যাংক পাসবুক এবং ডকুমেন্টস রয়েছে যেগুলো ল্যান্ড আর কি পারচেজিং সম্পর্কে, ঠিক আছে, ল্যান্ড জমি জায়গা কেনা হয়েছে সে সম্পর্কে যে ডকুমেন্ট সেগুলো কিন্তু ইডি সিজ করে নেয়, ঠিক আছে। মিস্টার হান্স 1997 ব্যাচ বিআর ক্যাডার IAS অফিসার, তো মিস্টার হান্স, তারপরে দেখো একটা কমা আছে আর এখানে একটা কমা আছে, মানে এই কমা টু এই কমা, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে যেটা এই মিস্টার হান্স সম্পর্কে বলা হচ্ছে। তো মিস্টার হান্সকে 1997 ব্যাচ বিআর ক্যাডার IAS অফিসার, তো তিনি হচ্ছেন একজন 1997 সালের যে ব্যাচ ছিল, ঠিক আছে, IAS অফিসার ক্যাডারের বিহারের, তো সেই ব্যাচের তিনি থেকে IAS অফিসার হন, ঠিক আছে। 1997 সালের ব্যাচ বিহার ক্যাডারের IAS অফিসার। তো সেই মিস্টার হান্স ইজ ক্লজ টু চিফ মিনিস্টার নীতিশ কুমার, আচ্ছা, ক্লজ মানে অ্যাকচুয়ালি কাছাকাছি হওয়া, তার মানেই ঘনিষ্ঠ বলতে পারি, কারো কাছাকাছি থাকা মানেই ঘনিষ্ঠ হওয়া। তো ইজ ক্লজ টু চিফ মিনিস্টার নীতিশ কুমার, তো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ কিন্তু হলেন এই মিস্টার হান্স, ঠিক আছে, মিস্টার হান্স হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ, ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত, এই ব্যাচ থেকে এই অফিসার পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যেটা মিস্টার হান্স সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। দ্য ইডি অলসো ভিজিটেড হিজ অফিস, তো ইডি কিন্তু ভিজিটও করে, মানে সেখানে পরিদর্শনও করে অফিসে, তার অফিস রয়েছে যে মিস্টার হান্সের অফিস, সেখানেও কিন্তু ভিজিট করেন। সেই অফিসটা কোথায় রয়েছে, অ্যাট বিদ্যুৎ ভবনে, অ্যান্ড অলসো হিজ রেসিডেন্ট, এবং আর কোথাও ভিজিট করেন তার বাসস্থানে, ঠিক আছে, তার ভবন, সেখানেও কিন্তু ভিজিট করে, যে ভবনটা লোকেটেড অ্যাট দ্য ইলেকট্রিসিটি বোর্ড কলোনি ইন শাস্ত্রীনগর, তো শাস্ত্রীনগরের যে ইলেকট্রিসিটি বোর্ড কলোনি রয়েছে সেখানে অবস্থিত তার যে ভবন বাসস্থান, সেই বাসস্থানেও কিন্তু ইডি রেড ফেলে, ঠিক আছে।
তো এই ছিল বন্ধুরা আজকের একদম ছোট আর্টিকেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা বিগিনার্স, নিউবিস, ঠিক আছে, তাদের জন্যই মূলত এরকম আর্টিকেল, সহজ আর্টিকেল নিয়ে আসা, ঠিক আছে। আস্তে আস্তে তোমরা মোটামুটি নিউজ পেপারে দক্ষ হয়ে উঠবে, ঠিক আছে। এরপরে তোমাদের এডিটোরিয়াল পার্টগুলো পড়তে হবে, ঠিক আছে। কঠিন কঠিন বিষয় যেগুলো রয়েছে, সেন্টেন্স এবং ভোকাবুলারি, ঠিক আছে, সেগুলো তোমাদের রপ্ত করতে হবে। তো আজকে আশা করি এই লেসনটা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ইংরেজি প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।